মাঝে মধ্যে বাবারে দমক দিত, কোনি দিত, আব্বা কয় ফুট মারো কেন, কয় জন্ম দিছ খানা কেন দিতে পারো না, এ কথা কইয়া আব্বা কয় পুত্রে 12,500 রুটি দেওয়ার তৌফিক তোর আব্বার নাই। এবারে কিতাবে লেখছে সে যাইতো নীল নদের মধ্যে নামতো, নীল নদের মধ্যে যখন নামতো তার টাকনু ভিজতো না। টাকনু চিনছি তোমরা? ভিজতো না। কিতাবে লেখছে কোনো মতে তালকা ভিজতো। আচ্ছা এখন দেখেন আমরা 3.5 হাত মানুষ, আমাদের টাকনুটা 4 আঙ্গুল। কয় আঙ্গুল? এতে 21 কিলো, এটা টাকনু তো 1 কিলো। সুবহানাল্লাহ। 1 কিলো কি আর গভীরতা আসেনি? ওই নীল নদের মধ্যে নাইমা হাঙ্গর মাছ, তিমি মাছ, জলহস্তি, বড় বড় সামুদ্রিক প্রাণী এইভাবে দইরা সূর্যের মধ্যে ছাকাইতো, বুট বাদামের মতো খাইতো, জীবনে ফ্যাট বইতো না। কিতাবে লেখছে এক কাছাদি পড়ে দেখতো। এরপরে বনের মধ্যে বাঘ ভাল্লুক যা হয়তো সূর্যের মধ্যে সেকাইয়া বুট বাদামের মতো খাইতো। কিতাবে লেখছে কিছু হাতি, কিছু তিমি দাঁতের সিবাদ আটকিয়া থাকতো, পরে তাল গাছ দিয়া খিলাল করি খাইতো। আল্লাহু আকবার। 1 মাস খাইতো, 3 মাস ঘুমাইতো। ওই কওমের লোকেরা নহু নবীর উপর অত্যাচার বাড়াইয়া দিছে। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনার উপরে যে তারা অত্যাচার বাড়াইয়া দিছে আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমি কিয়ামত করে দিমু, আপনি একটা নৌকা বানান। কি বানান? জোরে কর না। কোন যাবনি আবার সাহেন আবার আও, এটা দুনিয়ার নৌকা নতো, এটা নবীর নৌকা, এটা কোরআনে আছে তো। সুবহানাল্লাহ। না ওরে পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠের ওই নৌকা খানি, রূপকাঠের ওই নৌকা খানি, ও নৌকা নাই ডুবার ভয়, ফারেকে যাবি ওরে নবীর নৌকাতে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু আপনি একটা নৌকা বানান, আপনারা বাঁচামো, আপনারা যারা মানে তাদেরকে বাঁচামো, তবে নৌকার মধ্যে তক্ত লাগবো 3,36,000। ও খোদা, 3,36,000 তত্ত্ব কেন লাগবে? আল্লাহ কয় আপনি জানেন না, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যাহা জানি নুহু তুমি তাহা জানো না। আপনি জানেন না নুহু আপনার মতো নবী হবে আমার 3,36,000। ইখতিলাফ আছে, কে কয় 1,24,000, কে কয় 2,36,000, কোন ফকি লিখতেছে 3,36,000 বা 24,000। সুবহানাল্লাহ কন্যা। তো আমি সর্বোচ্চটাই বললাম আর কি। আল্লাহ কয় বন্ধু 3,36,000 পয়গম্বর হবে, প্রত্যেক তক্তের মধ্যে আমার একজন বন্ধুর নাম থাকবে। নবী ও নুহু আরেকটা কথা বলে কি বলে 3,36,000 তক্ত হইতে এক গাছে থেকে। জোরে জোরে নুহু নবী সেজদা করে কান্দে, মালিক এক গাছে এত তক্তা, ও মালিক এত বড় গাছ তো আমার চোখে পড়ে নাই। আল্লাহ কই নূহ আছে, আল্লাহ নীল নদের ওই পারে তাকান, ওমা এতদিন গাছ দেয় না, আজ যা ঠিকই গাছ দেখা গেছে। কুদরত কার? এবারে নূহ নবী আবার সেজদায় পড়ছে, মালিক আসমানে জমিনে গাছ 3,36,000 তক্ত হইব, এটা কি ছোট মোটো গাছ? ও মালিক গাছ দেখলে কি হইব? এ গাছ কাটবো কে, সিরাইব কে, আইনবো কে? আমার এ ক্ষমতা নাই। আমার আল্লাহ কয় নুহু চিন্তা করিয়েন না, এই জন্যই তো আমি আপনার হোলাইডারে বানাইছি। জোরে জোরে আল্লাহু আকবার কোন। তবে আপনি তার কাছে যান, যাইয়া তার একটা দাওয়াত দেন, তে জীবনে ফ্যাট বুড়ি খাইতে পারে নাই। আপনি যদি যাই তারা একবার কন যে তোর ফ্যাট বুড়ি একবেলা খাওয়ামো, আপনি যে কাজ করবেন সে সেই কাজ করে দিব। তো তারে ভাইব কই তে তো ঘুমাইতেছে, 1 মাস ঘুমায়, 1 মাস খায়, 3 মাস ঘুমায়, তো 1 মাস টোকাইছে তারা পায় না।
ও মরুভূমিত কোনো যায় হুতি রুচি গতি কথা বলছেন তারে ভায় না। 1 মাসের ভিতরে আল্লাহর নবীর উপর অত্যাচার বাইরে গেছে, আল্লাহর মায়া লাগছে। আল্লাহ ওই তার 3 মাসের গুম 1 মাসে ফুরে দিছে। এবার এটা খাড়াইছে, এটা যখন খাড়াইছে এটাকে টোকান লাগবো, বুঝুন না আপনারা, মাথা না 21 কিলো উঠবে, এটা টোকান লাগে না। নুহ নবীর সাঙ্গ ভাঙ্গ লইয়া তার কাছে গেছে, বাফেরে দিয়া, বাবা তুমি কিনলে আইসো? বলে পুত্র আজকে তোর 1 মাস খুঁজি, আমি তোরে একটা বালা ফ্যাট বুড়ি খাওয়ামো। ও মাইতে এত খুশি হয়েছে, সুবহানাল্লাহ কন্যা কান্দা বাবার পায়ের মধ্যে পড়ে গেছে, বাবা তোমারে কত মারা মারছি খান আল্লাহ, কেন মারতাম না? খাইতে তো পারি না, ফ্যাটের খিদা লাগে, জীবন আমি ফ্যাট বুড়ি খাইতে পারি নাই বাবা। সকালবেলা 12,500 রুডি ফ্যাট বইরা কিন্তু 1 লাখ লাগবো, 1 লাখ। ওমা কি কথা কনা বাজান ফাইটবানি বলে ফার্ম, তুমি যদি আমার একটা কাম করি দাও। বলে কি কাম? বলে গাছ এটা। বলে কি তো হয়েছে? বলে এটা আমার কাড়ি আনি সিরাই সুরাই তক্ত টক্ত বানা দিয়া নৌকাম। বলে আমার 1-2 ব্যাপার। আল্লাহু আকবার কন্যা। ও মা ক্ষমতাটা কার? আচ্ছা আমরা এখন করাতে কিতা করে? কাড়ে। আল্লাহর যদি হুকুম নাই না, আল্লাহর হুকুম না থাকলে করাতে কাটতে পারবো? সিম্পল উদাহরণ নেন, হজরতে ইসমাইল জাবিউল্লাহর গলায় ইব্রাহিম খলিল ছুরি চালাইছিলেন, ছুরি আপনি ফালাইছে, ফাতর দ্বিখণ্ডিত গেছে। ইব্রাহিম গায়ে ছুরির বাচ্চা ছুরি ফাতর দ্বিখণ্ডিত করে ফেলেছস, আমার মুরগার মতো কবুতরের গলার মতো ছেলের গলা ফাললি না। ছুরি কেঁপে কেঁপে বলে, আল্লাহর নবী, আল্লাহর হুকুম তো নাই। এ তার হাতের আল্লাহ করাত বানাই দিছে। আগে দেখতাম আমরা প্রত্যেক বাড়ির পাশে পাশে এই মোটা মোটা গাছ। আইও বাবা তোমরা ভিতরে ছিলে, জায়গা আছে ভিতরে আইও, তোমরা ভালো ছেলে, আসো আব্বা। আজকে 1000 ফুলটা তাবারুক আছে, মারহাবা কোন তাবারুকের দাবাটা দিয়ে দিলাম। মানুষ কি বাড়ছে না কমছে না? আমি কইলাম না ইনশাআল্লাহ মানুষ পুরি যাবে কমিয়া। আপনারা একটু ভিতরে ঢুকি যান ইনশাআল্লাহ। কি খারাপ লাগতেছে আলোচনা? প্রফেসর সাহেব আমরা করতেছি, হুজুর আমরা ফ্যাঁসো হয়ে গেছি, আমরা এক বক্তা আইয়ে না আবার হুজুর গেছে বই, এটা আমি টেনশন করি না। আমার আল্লাহ আমার যতক্ষণ ক্ষমতা দিছে, আমার বাবা জালের দয়া, আমি ততক্ষণ আছি। আপনারা থাকবেন নিও। আজকে আবার 2টা মাহফিল নাই, আমি গতকালকে 2টা, প্রত্যেকদিন 2টা মাহফিল করি। মানে এটা এলাকা পড়ে গেছে, ইও যত কিছু হোক আপনার তো এক এলাকার মানুষ। আমি মাহফিল করি বেশি ভৈরবে, কিশোরগঞ্জে, ওই সিলেটে, হবিগঞ্জে। আমি বললে তারা আসার আগে আগে আপনারা যেতে পারবেন। এই জন্য এলাকাতে যখন দাওয়াত পাই আর মানে কোনো কথা বলি না, রেখে দেই, কারণ আল্লাহ কইছে আগে আহালকে বাঁচাও। আমরা আহাল মনে করেন নিও, আমরা ভন্ডা কয়, আমরা হলো ভন্ডা। আরে কক কিছু লোক ভণ্ড কইব, আবার কিছু লোক ভালোবাসবো। এদের শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদানা। বাজানো আমরা আগে দেখতাম প্রত্যেক বাড়ির পাশে পাশে মোটা মোটা গাছ আসল নিও। আমার বয়স তো আর বেশি না, আমি দেখছি আমগো বাড়িতে এই মোটা মোটা গাছ, অন কোনো গাছে নাই, অন আসেনিও গাছ তো কইডি সব হতাই লাইছে। একার বাপ দাদা লাগাইছে, হ্যাঁ বেড়ার একার তালুক পাইছে। এই যে কাড়ি হুতাইছেন, তো আপনি যে কাড়ি হুতাইছেন, আপনার নাতিভতি কিটা হুতাইব? কি কথা কনাকা লাগানের মরদ নাই, কারণের মরদ আছে। আর ওই জায়গা বাপের জমি বেশিতে সিগারেট খায়, কথা কনাকা কিনার খবর তার ক্ষমতা নাই। বাপে কত সম্পদ, মাটি খাইছে, মাটি থাবড় দিছে, বাপে 1 কড়া সম্পদ বিক্রি করে নাই। আর এতে জায়গা বেশি বেশি জুড়ে গেলে এমন বাদাম অন্য এলাকাত নাই। লাগানোর বেশি বেশি গাছ লাগাইবেন, গাছ পরিবেশের বিপর্যয় রক্ষা করে। এই যে একটা জিনিস দেখেন, শীতকালে শীত নাই, গরমকালে গরম নাই, ফাল্গুন মাসে বৃষ্টি, এটাই তো পরিবেশ এখন। এই গাছের কারণে বেশি বেশি গাছ লাগাবেন। একটা কাটা, যিনি একটা গাছ কাটছেন ইনি 10টা গাছ লাগানো উচিত ছিল। গাছ তো এই যে অক্সিজেনের কথা বললাম, গাছের অক্সিজেনের ফ্যাক্টরি, সুবহানাল্লাহ কন্যা মিয়া। এখন গাছ নাই জন্য পরিবেশ বিপর্যয় এমন। আব্বার আমার অথচ আমার দেশটা সুজলা সুফলা, যখন ধান লাগায় দেখবেন সবুজ, ধান ফাঁকলে সোনালি কালার, কথা কোন ঠিক কিনা?
আমার দেশটার মতো পৃথিবীতে এমন দেশ নাই। ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে গেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার মাতৃভূমি। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ কন্যা মিয়া। যার ভিতরে দেশপ্রেম নাই তার ঈমান নাই। আমার সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে, সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারে বারে কেন তাকাচ্ছেন? নবীজি বারবার ফিরে ফিরে চায়। আমার নবী বলে, সিদ্দিক, আমার মার দেশ, আমার বাবার দেশ ছেড়ে যেতে মায়া লাগে। সুবহানাল্লাহ কোন। এই জন্য দেশের প্রতি ভালোবাসা রাখবেন। দেশ আপনাকে কি দিল ওটা ব্যাপার না, আপনি কি দিছেন আশ্চর্যের ব্যাপার। এ দেশের কিছু মূর্খ লোক, অশিক্ষিত লোক, আমি প্রবাসীদেরকে ছোট করব না, যারা প্রবাসে যায় বিদেশে, সৌদি আরব, মালয়েশিয়া, এদিকে সব গ্রাজুয়েশন কমপ্লিট করে যায় না। কিছু মূর্খ গ্রামের মানুষ, গরিব মানুষ, এরা বিদেশে যায়, মাথার ঘাম পায়ে ফেলে এরা লক্ষ লক্ষ ডলার রেমিটেন্স দেশে পাঠায়। আর শিক্ষিত কিছু নোংরা মানুষ দেশের টাকা পাচার করে। কি কথা কর না, এই শিক্ষিতদের চাইতে তো এই মূর্খ ছেলেগুলো অনেক ভালো। আমি কি বুঝাইতেছি আপনি বোঝেন না? যারা প্রবাসে গেছে এদিকে সব হায়ার এডুকেটেড, কোনো মতে মা বাপ গরিব মানুষ। এই দেশের মানুষ যদি প্রবাসে না যাইতো, মারি খাইলেন মারি। এই জন্য প্রবাসীদেরকে আমরা স্যালুট করি। আমি বুঝাইতেছি এই গরিব গোরা বা অশিক্ষিত লোকগুলা বিদেশে যায়, সবাই আবার অশিক্ষিত না, মানে মেজরিটি, এরা বিদেশে যায় মাথার ঘাম ফায়ে ফেলে এরা দেশের জন্য রেমিটেন্স পাঠায়। আর আমার দেশের কিছু শিক্ষিত কুলাঙ্গারেরা লক্ষ লক্ষ দেশের টাকা পাচার করে। দেশটা এত সুন্দর, যদি প্রত্যেকের মনটা সুন্দর হইতো, পৃথিবীর শ্রেষ্ঠ একটা দেশ হইতো। এটা রাগ করছেন? মোটা মোটা গাছ কাটি আমরা দেখতাম ছোটকালে, ওই বাঁশ দিয়ে উপর উঠাইয়া এমনি সিগুলি কই কই তারা এমনি কাটতো। কি কথা কোন ঠিক কিনা? ওনার দেখা যায় না, কারণ প্রযুক্তি বাড়ি গেছে, জায়গা তো তাই জায়গাতে কাটিয়ালায়। এবারে বলেন, নূহ নবীর আমলে কোনো প্রযুক্তি আসেনি? নূহ নবী কান্দে, মালিক এই গাছ কাটবো কেডা, ছিড়াইবো কেডা? আল্লাহ কয়, ও নূহ, এই জন্য আপনার ছেলে উজকে বানাইছি, তারে প্রপোজ করেন, ইনভাইট করেন, এক বালা ফ্যাট ভরে খাওয়াইবেন, এই কথা বলেন, আপনার কাজ করে দিবে। আল্লাহর নবী গেলেন, ছেলে, ও বাবা, আমার কামটা যদি তুমি করে দাও, এই গাছটাকে কেটে দাও, ছিড়াইয়া দাও, তক্ত বানাইয়া দাও, আমি এক বালা ফ্যাট ভরি খাওয়ামো। ছেলে চোখের পানি ফালাই আব্বা করে দিব, খাওয়াইবানি। তো তে বিশ্বাস করছে, কারণ তে জানে তারা বার যায় কিছু কর, মিছা কথা কয় না। আমার নবীরা কি মিছা কথা কয়? বিশ্বাস করছে, পাগল হয়ে আসছে। এই নীল নদীর হানাটা দিয়া এই গাছটা এনে কলা গাছের মতো চলে এসেছে। ক্ষমতাটা কার? আপনি দেখেন, এই যে আমি হাত লাড়াইতেছি, ফাও লাড়াইতেছি, ক্ষমতা কার? দেখেন, এই বেশি নয়, একটু আচার খায় যদি এই হাত একটু ফাটে, আমার কাছে মনে হবে ফাটটা মনে হবে পৃথিবীর চেতে ওজন। আমার কথা কয় না কার? এই হাতে যদি একটু ব্যথা পাই, হাড্ডির মধ্যে যদি একটু সমস্যা হয়, আমার কাছে হাত লাড়ানি, আমাকে এই কথা কয় না কার? তাহলে আমরা কত সুস্থ রাখছে কেউ? আলহামদুলিল্লাহ কর না কেন? মনে রাখবা, সুস্থতা বড় নিয়ামত। এই কলা গাছের মতো এটা আনিয়েতে মোত্তাক যেমনি বেরিয়ে সিলায়, মোত্তাক গাছ, আমরা মোত্তাক ছিলেন নিও, এতে কারবার শুরু করছে, সিলাইয়া বিলাই, এটা সরকার সবার লাগান না। নূহ নবী তাকাই রয়েছে, তো এত বড় গাছ না, সময় লাগতেছে। এবার জোহরের টাইম, মানে তখন তো জোহরের নামাজ নাই, ধর না জোহর রক্ত হয়েছে, দুপুর হয়েছে, খানার টাইম হয়েছে। বদিল্লার গাবর গাম টাম মুসি, গামছা লইয়া ক বাবা দুপুরের খানা। কি বলি জোরে কর না, তুই তো আশায় আছে জীবনে ফ্যাট বুড়ি খাইতো। আর হাতি খাইছে, গোড়া খাইছে, ফ্যাটের এক কাছে দিয়েছে পড়ে রয়েছে। আজ যা ফ্যাট বুড়ি খাইব, কিন্তু আব্বায় এ ফিরিজ, ঠিক এটাই ধরেন না, এ মুরকার গুড় মতো কদ্দুর হালুয়া দিছে, একটু 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 রুটি দিছে 3টা, কটা? আপনারা কোন এটার মেজাজটা গরম হইব নি? ওমা গরম নি, শুধু এটার চোখ লাল হয়ে গেছে। এতে কো বাপে করলো কামটা কি করলো কি? আমার নাস্তা লাগে 12,500, দুপুরের ফ্যাট বড়ি খানা 1 লাখ লাগবো, বাপে দিছে 3টা, এতে খাড়াই গেছে। কয় যে সুদীর হুদ বাপ মানতেন না, খাই এলাম। এতদিন তো কই নাইছে, কয় যে খাই এলাম ও বাপ।
এমন জিদ উঠছে তার। আল্লাহ নবী কয় বাবা অধৈর্য হইস না, সবুর কর। বলে অধৈর্য হইতেন না কেরে, রুটি দিছে কটা, তা যদি আমরার মতো সাধারণ রইতো, এটি দিছে ডায়াবেটিসের ফাতলা রুটি। কেউ ডায়াবেটিসের রুটি আর আমরাটা কি এক নেই, এতে এটি লড়াই করে কি রুটি, এমন জিদ উঠছো বুঝলি। ফাতলা রুটি দিছে 3টা। দেখেন যাদের ডায়াবেটিস এরা কিন্তু ডাক্তার সাহেবরা তাদেরকে খানা কমায় দেয় না। ও ইয়ো গরিব হওয়াটা আসলে কোফালো, আমরা যতই কর না কা, গরিব হওয়াটা কোফাল, কারণ গরিবিটা বেহেশতের টিকিট। আরে বড় লোকের ফকটো টাকা, ব্যাংকে টাকা, ডয়রা টাকা, খানা সামনে গেলে গরুর গোশত 1 টুকরা খাইব, কথা কয় না কা, ও খাইতো হারে না, হাড়ের সমস্যা, অ্যালার্জির সমস্যা, হাইয়ানি হুতানি, রিক্সাওয়ালা হোটেলে ঢুকলে 500 কামায় 300 খাইয়ালায়, ওমা কথা কয় না কা। রিক্সাওয়ালার কত লোক খাইয়া বাচ্চা কামায়, জি বাঁচলে জামাই। আর বড় লোকের টিয়া হরি দেখবো খানা তো লাভ টিয়া দিয়ে আপনি কিতা করবেন। মনে রাখবা তুমি কোটি টাকার মালিক হও, 1000 কোটি টাকার মালিক হও, তোমার জন্য বরাদ্দ যেটা এটার বাহিরে খরচ করা সম্ভব না। এই জন্য এত কোটি টাকা কিতা করবেন আপনি, এত টাকার দরকারটা কিতা। রিক্সাওয়ালা কত আগে আগে খানা 4 হাঁস প্লেট মারি দেয়, আর বড় লোকে আরে আমার কথা মিশা নিও না। এবার দেখেন কি গরুর গোশত খাও না কেন, ডাক্তার সাহেব নিষেধ করছে, হাড়ের সমস্যা, বলক ধরা খাইছে, গরুর গোশত খাইয়েন না, তো চিংড়ি মাছ কয় অ্যালার্জি, এবার আরও কত হাইয়ানি হুতানি আছে। তো ডাক্তার সাহেব নিষেধ করলো গরুর গোশত খাও না, আমি জানতে চাই বাসায় কি আল্লাহ না ডাক্তার, জোরে কন। তো ডাক্তার সাহেব নিষেধ করলো গরুর গোশত খায় না, চিংড়ি মাছ খায় না, আল্লাহ যে নিষেধ করলো সুদ খাইস না এটা বেশি খায়, কথা কথা। আল্লাহ যে নিষেধ করছে মিশা কইস না এটা বেশি কয়, আল্লাহ যে নিষেধ করছে দুর্নীতি করিস না এটা বেশি করে। এখন আমরা মানুষকে প্রভু মনে করি, আল্লাহরে প্রভু মনে করি না। আফসোস, কিসের ইবাদত, মানুষকে প্রভু মনে করে, কিসের ইবাদত আপনার, আমার কথা কয় না কাউ। কারামাতুন আউলিয়া হাক্কুন, ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়াটা হারাম হয়ে যায় এক প্রকারের, কথা কয় না কা। এখন আল্লাহর কসম এখানে আমি বসি, এক ডায়াবেটিসের রোগী এসে আমার আব্বার কাছে, আমার আব্বা রসগোল্লার রসগোল্লার মধ্যে ফুদি খুঁজে রাখা, হুজুর রসগোল্লা তো খারাপ হয়ে যাবো ডায়াবেটিস লাই, আরে খা, রসগোল্লা খাইছে তার ডায়াবেটিস ভালো হয়ে গেছে। রোগ ভালো করে কি, আমরা আগে আল্লাহকে মানবো। ডাক্তার সাহেব উসিলা, এটা ডাক্তারের ক্ষমতা আছে, আল্লাহ একটা এবারা 20 বছর 30 বছর পিএইচডি গবেষণা কইরা বিভিন্ন রিসার্চ করে, এটা ক্ষমতা দিছে কে, কিন্তু বিশ্বাস রাখতে হবে কার উপরে। ডাক্তার সাহেবরা মরে না, না না মরেনিও। ওই বাদশাহ হারুনুর রশিদ কইছে আমার যে খাটটা সরাইবা 4 জন ডাক্তারের কাঁধে দিও, আমার কথা কয় না। বাদশাহ নামদার 4 জন ডাক্তারের কাঁধে কিনে দিব, যে মানুষকে বুঝাইয়া দিও যার ডাক্তার সাহেবরা রোগী বাঁচাইতে পারে না, আমার কথা কন না কেন। হায়াতের মালিক কে, রিজিকের মালিক কে, হ্যাঁ ডাক্তার সাহেবদের কাছে আল্লাহ একটা ক্ষমতা দিছে, সুবহানাল্লাহ কন না। আল্লাহর কসম, আল্লাহ রসুলের পরে, মা বাবার পরে, ফিরাউলিয়ার পরে যদি কাউকে ভালোবাসতে মনে চায়, ডাক্তারদেরকে ভালোবাসতে মনে চায়, কেন কি জানেন, উমাগো খুলিয়া খালিয়া সব চোরা লাগায় আবার ভালো করে দেয়, বিশাল পাওয়ার, মারহাবা কর না। এমন একজন ডাক্তার আমাদের মধ্যে আছে, আমরা ধন্য। আমি দোয়া করব মানব সেবার খাতিরে আল্লাহ যেন ওনাকে কবুল করে। এই জন্য বাবা এবার দেখেন এতে এমন মেজাজ গরম হয়েছে। ও তো যেটা বলতেছিলাম, এক বেড়া মোড়া বেড়া আর কি বেড়া না, মোড়া বেড়া নাই, আসেনিও। ডাক্তারের কাছে গেছে, স্যার আমার তো স্বাস্থ্য বাড়তেই আছে, 130 কেজি ওজন, আমার কিছু আপনি খানা দানা কেমন খান, কয় রুচি নাই, পেঁয়াজ দিয়া সরষের তেল দিয়ে হাঁস প্লেট খাই, যার রুচি পেলেন না, পেঁয়াজ দিয়া সরষের তেল দিয়ে কয় প্লেট, একটু গরু গোশত পেলে কিতা করবো, কথা বুঝছে। এরপরে তো রুটি সকালবেলা কয় 15-20টা খায়, রুটি 15-20টা খায়, বলে না এ খানা খাওয়া যাবে না, আপনি খানা কমাইতে হইব, রুটি খাইতে হবে একটা, কটা,
এবার 1 মাস পরে ডাক্তার সাহেবের কাছে গেছে, ডাক্তার সাহেব ওজন তো বাড়লো না, 10 কেজি বাড়ছে, কমলো না, 10 কেজি বাড়ছে। তো কয় রুটি কটা খান? একটাই খাই, 5 কেজি দিই। ডাক্তার না কইছে রুটি কটা কটাও কেজি, 5 কেজি ময়দা। স্বাস্থ্য কি বাড়বো না কমবো? এতে কয় বাবা কইলা কি আল্লাহর নবী বলতেছে ভূত অধৈর্য হইও না, তুমি খাইতে থাকো আমি দিতে থাকি। তুই 1 লাখ ন, তুমি যদি 1 কোটি খাও আমি দিমু। তো আবারও বিশ্বাস করছে তার বাপে মিছা কথা। এই ডায়াবেটিস রুটি ভাত লাল হয়েছে আর কি। তো ভদ্রলোকে কি করে? রুটি ছেড়ে কথা কথা ভদ্রলোক। আচ্ছা রিক্সাওয়ালা সিরার টাইম আছে পুরাটা এতে কি তা করছে? রুটিটা শিওরে নোয়ার লইছে কটা লইয়া পুরাটা এতে মুখে দিয়া খাইছে। খাইয়া তে তো লড়তে পারতেছে না। ও সরি, একটু ভুল হয়েছে আমার, আল্লাহ মাফ করেন। আব্বা কয় ফুত তুমি 3টা রুটি দিছি না, আমি 3 লক্ষ দিব, 3 কোটি দিব ওয়াদা দিলাম। তবে বাবা একটা এসমে আজম ফড়ো। কি ফড়ো? এতে কয় বাবা কি এর এসমে আজম? আবার ফ্যাটের খিদে মরতেছি, বলো তোমার কি এসমে আজম? আল্লাহর নবী বলতেছে তুমি শুধু ফড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আপনারা কনছে এতের মুখে কি বিসমিল্লাহ আইব? ওই আমরা দেশে এক চোর, উত্তরবঙ্গের কোন এটার নাম হলো ওই যে সিদ্দিকা সোরা আর কি, এতে ছুরির দ্বারা খাই ক্ষমা করে দিও। এটারে কইছে সিদ্দিক ভাই তুমি কোন দল করো? ওই যে 2 বছর আগে ফুটবল বিশ্বকাপ হইল না, ও আমরা দেশে তো দল 2টা আছে, কটাও কিতা এটি আর্জেন্টিনা ব্রাজিল। আচ্ছা যাক, তো সিদ্দিক ভাই তুমি কোনটা? আনজিনা। কিতা কইছে? আচ্ছা এটা কি আনজিনা? কিতা এটা? তার মুখে দিয়ে আর্জেন্টিনা আসে না। তো এই উজের মুখে দিয়ে আর বিসমিল্লাহ আইব? এতে কোনো মতে বিসমিল্লাহ কইছে, মালিক বুঝছে যেতে বিসমিল্লাহ কইছে। আপনি যেইভাবে বলেন আমি না বুঝি, আপনি না বুঝেন, আমার মালিক বোঝে। এতে কোনো মতে বিসমিল্লাহ কইয়া একটা রুটি খাইয়া আর লড়তে পারে না, ফ্যাট ভরে গেছে। আল্লাহু আকবার। এবার বাপের দিকে আপনি চাইছে, বাপের লাঠি লুই খাড়াইছে। একটু আগে 3 লাখ খুঁজে রুটি খাইছে কটা? বাপের লাঠির দিকে চাইয়া ভয় করে রুটি আরেকটা দুচ্ছে, আরেকটা ধরে আবার আর গোসা না, এবার সিরে আল্লাহু আকবার কর না। এ সিরা একটু খাইয়া আর পারে না, মাটির মধ্যে ঘোরাইয়া কান্দে, আব্বা হাতি খাইলাম, গোড়া খাইলাম, জলহস্তি খাইলাম, তিমি খাইলাম, বাবা জীবনে ফ্যাট বইরা খাইতে পারি নাই, ফ্যাটের 1 কাঁচা দিয়া ফইরা রইল। আজকে তুমি কি এসমে আজম পড়াইলা? এসমে আজম পড়াইয়া একটা রুটি খাইলাম, আমার ফ্যাট টন টন করতেছে, আর জায়গা নাই, আমার ফ্যাটটা বইরা গেছে। বাবা খাওয়া সুদরি খাওয়াবো তোরা, খাওয়াবো। আল্লাহু আকবার কর না। এবার বলেন এই বিসমিল্লাহ কি বাংলাদেশে এখন নাই? হেডকা ভরে না, এত ক্ষুধা কেন? হ্যাঁ আর এত ক্ষুধা কেন? বিয়ের মধ্যে গেলে অস্তে বেল হস করি দে। এবার কিতা করে বাতও লয় না, গরু কষ্টরি আর লেবু চিবি শুধু কষ্টরি খায়, এমন আছে না নাই? অথচ নবীজি কয় উম্মত রে ফেটটারে 3 ভাগ কর, 1 ভাগ খানা দিয়া ফুরা, 1 ভাগ খালি রাখ, 1 ভাগ পানি খা। সুবহানাল্লাহ কইতে। তবে রসুল বলতেছেন খাওয়ার আধা ঘন্টা আগে পানি খাইবা। কত আগে? ওর 1400 বছর আগে রসুলকে খানার মিনিমাম 20 থেকে 30 মিনিট আগে পানি খাইবা, খাবার মিনিমাম 20-30 মিনিট পরে পানি খাইবা। রসুল 1400 বছর আগে কইছে আর যাই হোক তোমার গ্যাস্ট্রিক হবে না। সুবহানাল্লাহ কর না। ওরে ডাক্তাররাও নিডে কয়